Hello, my dear students. Welcome back. Welcome back again to your English second paper class. I am Bishwajit Chaudhary, Assistant Teacher English, Boltoli Multilateral High School. Do you know who said that and miles to go before I sleep? I think that you better know that. English poet John Donne said, and miles to go before I sleep. So you have to work hard, you have to learn more, we have to teach more. So by following the instruction, we are going to learn another rule, and this rule is about your topics changing sentence simple to complex. Today we are going to learn a new rule: subject plus verb plus adjective plus noun, and we have to change this sentence into simple to complex. As you are a student of Bangla medium, so I am going to take the class in Bangla as usual. I hope that all of you are fine by the grace of Almighty Allah, and you are very mindful to your studies. So keep your eyes onto our blackboard and learn more. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করছি, আমি আগেও বলেছি পাঠ ঘোষণাতে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। কিভাবে সেই রূপান্তরটি আসবে সেটি আমরা দেখব। আমি লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা রূপান্তর করব আজকে। তো একটি উদাহরণ নিয়ে আসি। উদাহরণটি আসলেই তোমাদের কাছে অনেকটা বিষয়টি সহজতর হয়ে উঠবে। কীভাবে আমরা একটা সেন্টেন্সকে রূপান্তর করছি দেখো। আমি লিখলাম একটি সেন্টেন্স, আই স এ লেম ম্যান। আমি দেখেছিলাম একজন পঙ্গু লোক। আই স এ লেম ম্যান। এখানে অ্যাকর্ডিং টু রুল আইটা হচ্ছে সাবজেক্ট, সটা ভার্ব, মূল ভার্বের ফার্স্ট ফর্মে আছে, লেমটা হচ্ছে অ্যাডজেক্টিভ পঙ্গু, আর তোমরা জানো ম্যানটা হচ্ছে নাউন। তাহলে অ্যাকর্ডিং টু রুল this one is also like that, subject plus verb plus adjective plus noun। এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর। তো কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে গেলে যেই নিয়মগুলো তোমাকে অনুসরণ করতে হবে, প্রথমে তুমি সাবজেক্টটা ঠিক রাখবা, আই। এখানে আমার সাবজেক্ট কি? আই। তারপর আমার ভার্ব কোনটা? সটা হচ্ছে আমার ভার্ব, মূল ভার্বের ফার্স্ট ফর্মে আছে। ভার্বটা রাখলাম আমি আই স। এরপর নাউনটাকে ভার্বের পরে নিয়ে আসতে হবে আর্টিকেল সহ। I saw a man, I saw a man। তাহলে কি করলাম? সাবজেক্ট রাখলাম, ভার্বটা রেখেছি, তারপর আর্টিকেল সহ অ্যাডজেক্টিভটা নিয়ে আসি নাই এখন, আগে তোমার নাউন ফর্মটাকে নিয়ে এসেছি, I saw a man। এরপর নাউন ফর্মের উপর ভিত্তি করে একটা রিলেটিভ প্রনাউন বসাইতে হবে, হু, হুইচ, দ্যাট এর মধ্য থেকে। যেহেতু এটি ব্যক্তিবাচক, সেখানে আমি নাউনের রিলেটিভ প্রনাউন বসালাম হু।
I saw a man who, এরপর এই ভার্বটা আছে ফার্স্ট ফর্মে। According to relative pronoun and verb, you have to put an auxiliary verb after relative pronoun. Relative pronoun এর পরে কিসের উপর ভিত্তি করে? এই যে তোমার নাউন ফর্মের উপর ভিত্তি করে আমরা একটা রিলেটিভ প্রনাউন বসালাম, এরপর এইটা এবং ভার্বের উপর ভিত্তি করে একটা অক্সিলারি ভার্ব বসাচ্ছি। ওয়াজ, হু ওয়াজ, আই স এ ম্যান হু ওয়াজ, এরপর অ্যাডজেক্টিভটা বসাচ্ছি লেম। সহজ বাংলায় সরল বাক্যে আমি একটি পঙ্গু লোক দেখেছিলাম, জটিল বাক্যে যখন রূপান্তর করেছি তখন এখানে বলা হচ্ছে আমি একজনকে দেখেছিলাম, একজন মানুষকে দেখেছিলাম যিনি ছিলেন পঙ্গু। এটা জটিল বাক্যে নিয়ে গেলাম। তাহলে কি করলাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে আমি যখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করেছি তখন আমি প্রথমে সাবজেক্টটা বসিয়েছি, তারপর ভার্বটা বসিয়েছি, এরপর নাউনটাকে নিয়ে এসেছি কোত্থেকে? পেছন থেকে। আর্টিকেলটা এখানে ছিল, আর্টিকেল সহ নাউনটা বসিয়েছি। এর উপর ভিত্তি করে, অর্থাৎ নাউনের উপর ভিত্তি করে আমি বসালাম একটা রিলেটিভ প্রনাউন, তারপর রিলেটিভ প্রনাউন এবং টেন্সের উপর ভিত্তি করে এরপরে বসালাম একটা কি অক্সিলারি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভটি বসিয়েছি। তাহলে আই স আ লেম্যান, উত্তরটা হলো কি আই স এ ম্যান হু ওয়াজ লেম। এরপর আরেকটি উদাহরণ তোমাদের সম্মুখে নিয়ে আসি বিষয়টি আরও সহজতর হয়ে ওঠার জন্য। দ্বিতীয় নম্বরে আমি লিখলাম আই, এবার প্রেজেন্ট ফর্ম দি আই নো, আই নো দ্য পুয়ার বয়, আই নো দ্য পুয়ার বয় লিখলাম। এটাকেও আমাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আই নো দ্য পুয়ার বয়। স্যার কোথায় আপনার সাবজেক্ট? এই তো স্যার আপনার সাবজেক্ট। আপনার ভার্ব কই? পেলাম। এবার অ্যাডজেক্টিভ কই? খুঁজে আনলাম। এরপর নাউন ফর্ম কই? তাও খুঁজে আনলাম। টর্চলাইট জ্বালাতে হলো না, কিন্তু সরাসরি খুঁজে পেলাম। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমি এবার সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। অনেকটা সহজ হয়ে গেছে। তোমরা বলবে স্যার এখন আমি পারবো? হ্যাঁ, তোমরাই পারবে। দেখো তাহলে এটাকে আমরা রূপান্তর করি। সাবজেক্ট বসালাম আই, তারপর ভার্ব নো, আই নো। একটা ডেফিনিট আর্টিকেল আছে, গতবারেরটা ছিল কি ইনডিফিনিট আর্টিকেল, এবারটা ডেফিনিট আর্টিকেল আছে, সেটা বসালাম আই নো দ্য বয়। অর্থাৎ সাবজেক্ট ঠিক রাখলাম, ভার্ব রাখলাম, অ্যাডজেক্টিভ এখন নিয়ে আসি নাই, আর্টিকেল সহ নাউনটাকে নিয়ে এসেছি। এরপর নাউনের উপর ভিত্তি করে একটা রিলেটিভ প্রনাউন, তাহলে নাউন ফর্ম ব্যক্তি বয়, সেই জন্য কি রাখলাম হু। এরপর বসালাম একটা অক্সিলারি ভার্ব ইজ। কেন? আগে তো ওয়াশ বসিয়েছিলেন স্যার, এবার ইজ বসালেন কেন? এটা নো। যদি ফার্স্ট ফর্ম নিউ থাকতো তাহলে কি করতাম? নো নিউ নোন, নো নিউ নোন, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এবার ইজ বসালাম, এটা রিলেটিভ প্রনাউন এবং টেন্সের উপর ভিত্তি করে অক্সিলারি ভার্বটা বসিয়ে দিয়েছি হু ইজ। এবার আমার অ্যাডজেক্টিভ কই? আছে এখানে, হু ইজ পুয়ার। আই নো দ্য বয় হু ইজ পুয়ার। তাহলে হয়ে গেল। আগে ছিল কি আই নো দ্য পুয়ার বয়, আমি গরিব ছেলেটিকে চিনি। এখন আমি ছেলেটিকে চিনি যে কিনা গরিব। তাহলে এটাও হয়ে গেল আমার। বাসার জন্য একটা HW নিতে হবে আরেকটা রুলে যাওয়ার আগে। আবারও বিরক্ত করছেন স্যার HW? হ্যাঁ, HW করতে হবে। স্কুল যখন স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে আমরা এগুলোর উপর মূল্যায়ন করব, তো তখন তোমাদের জন্য খুব প্রয়োজন হবে। তা আমার HWটা দিয়ে রাখছি। HWতে আমি দিলাম, কি দেওয়া যায় তোমাদের জন্য? একটা
লিখলাম হি ফার্স্ট ফর্ম দেই ড্রিউ, হি ড্রিউ সে অঙ্কন করেছিল, ড্র ড্রিউ ড্রন এ স্প্ল্যান্ডিড। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ স্প্ল্যান্ডিড? চমৎকার, সিনোনিম অফ নাইস। হি ড্রিউ এ স্প্ল্যান্ডিড পিকচার, হি ড্রিউ এ স্প্ল্যান্ডিড পিকচার সে একটি চমৎকার ছবি অঙ্কন করেছিল। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা রূপান্তর করবা। হি ড্রিউ এ স্প্লেন্ডিড পিকচার। এখন আমরা দ্বিতীয় রুলটাকে নিয়ে আসবো তোমাদের সামনে। এটা SW, he drew a splendid picture. Now it's time to go to the second rule. দ্বিতীয় রুলটা নিয়ে আসছি। দ্বিতীয় রুলটাতে হলো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এরপর অবজেক্ট প্লাস টু বি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি যুক্ত একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। সিম্পল টু কমপ্লেক্স। আরেকটু মনোযোগ দিতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা। সাবজেক্ট প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে আমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে একটা উদাহরণ নিয়ে আসলে বিষয়টি তোমাদের কাছে সহজতর হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস টু বি। দেখো উদাহরণটা নিয়ে আসি। আই, তাও রাখলাম আই, এটা ভার্ব রাখি আই নো। হ্যাঁ, একটা অবজেক্ট প্রয়োজন হবে এবার। অবজেক্ট দিলাম হিম, আই নো হিম। এরপর টু বি, আই নো হিম টু বি অনেস্ট, আই নো হিম টু বি অনেস্ট। এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আবারও নিয়মের বেড়াজালে বন্দী হয়ে গেলাম। তো নিয়মটা যেই অনুসারে হবে সেটা নে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে যখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব তখন আমরা প্রথমে সাবজেক্টটা ঠিক রাখবো। এটা আমার সাবজেক্ট ছিল, তো সেই অনুসারে বসালাম আই। এরপর ভার্বটা রাখছি নো, আই নো। এখন যেই কাজটি করতে হবে, এই টু বি যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে যখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব, এখন নিয়মের বেড়াজালে বন্দী হয়ে এখানে বসাইতে হবে একটা দ্যাট। আই নো দ্যাট, আই নো দ্যাট। অবজেক্টটাকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। এটা অবজেক্টিভ ফর্মে ছিল, হি হিম হিস, সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ। এটাকে এখন অবজেক্টটাকে সাবজেক্ট ফর্মে নিয়ে আসলাম হি, আই নো দ্যাট হি। এখন এরপর একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আসে বসালাম কি ইজ, আই নো দ্যাট হি ইজ। এরপর কি করতে হবে আবারও একটু তাহলে পিছনে আসি। সাবজেক্ট আই, ভার্ব বসাইলাম নো। এরপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ছিল, টু বি ছিল। এটাকে করার জন্য এখন সাবজেক্ট ভার্বের পর একটা দ্যাট নিয়ে আসতে হবে, দ্যাটটা বসাইলাম। তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসলাম হি। অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট একটা অক্সিলারি ভার্ব বসাইলাম
is, I know that he is, এরপর অ্যাডজেক্টিভটা বসাই দেব honest, he is honest। আমি তাকে সৎ হিসেবে চিনি বা জানি, আমি তাকে জানি যে সে হলো সৎ। সরল বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তর করলাম। তাহলে স্যার আরেকটু ক্লিয়ার হই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে সাবজেক্ট ঠিক রাখবো, ভার্বটা বসালাম, এরপর নিয়ম অনুসারে একটা দ্যাট বসাইতে হবে, যে তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে হি, তারপর অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড ভার্ব অনুসারে আমরা একটা অক্সিলারি ভার্ব বসালাম ইজ, তারপর অ্যাডজেক্টিভটা রেখে দিয়েছি হি ইজ অনেস্ট, আই নো হিম টু বি অনেস্ট। উত্তর দাঁড়ালো কি, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এরপর দ্বিতীয় একটা উদাহরণ টানি তোমাদের সামনে, দেখো দে, এবার নো এর ফার্স্ট ফর্ম নিয়ে আসি, দে নিউ হিম টু বি থিফ, চোর, তারা তাকে চোর হিসেবে চেনে। দে নিউ হিম, চোর হিসেবে চিনত, দে নিউ হিম টু বি থিফ। করলাম সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি। নিয়ম কি মনে আছে? এটাকে করতে হলে সাবজেক্ট ঠিক রাখলাম, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা টু বি। এরকম নিয়ম কিন্তু কাছাকাছি আরও আছে, আমরা করছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, ওটার সাথে কিন্তু এটাকে মেলানো যাবে না। স্যার পুরনোগুলো কি আবার নতুন রূপে? না, নতুনগুলো নতুনভাবেই, ওখানে প্রেজেন্ট পার্টিসিপল ছিল, এবার কিন্তু টু বি। তাহলে দে, আগের রুলটা যেটা করেছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, যেমন ফ্লাইং, প্লেয়িং, এরকম ছিল। এরকম এখন দেখো এটাকে রাখলাম দে, তারপর নিউ ভার্বটা রেখেছি দে নিউ, তারপর একটা কনজাংশন বসেছি দ্যাট, দে নিউ দ্যাট, তারপর অবজেক্টিভে সাবজেক্টিভ ফর্ম হি, এখন এটা ফার্স্ট ফর্মে আছে, এই অনুসারে এটাকে বসালাম, অক্সিলারি ভার্ব দিলাম ওয়াজ, দে নিউ দ্যাট হি ওয়াজ, এরপর অ্যাডজেক্টিভটা বসালাম হি ওয়াজ থিফ। তাহলে একটু কনক্লুসিভ ফর্মে আসি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব, সাবজেক্টটা ঠিক রাখবো, ভার্বটা রাখবো, এরপর দ্যাট আনবো, তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্মে নিয়ে যাব হি হিম হিস, হি হিম হিস, সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ দে দেম দেয়ার আই মি মাই উই আস আওয়ার, এই অনুসারে এটাকে সাবজেক্টিভে নিয়ে আসলাম হি, একটা ফার্স্ট ফর্ম বসাইলাম ওয়াজ, এই অনুসারে সাবজেক্ট এবং টেন্স অনুসারে তারপর অ্যাডজেক্টিভটা বসাই দিলাম। একটা SW দিয়ে রাখি, everyone wants chai to be happy, সবাই তো সুখী হতে চায়, আসলে সুখী হতে কে না চায়, আমাদেরকেও অনেক অনেক বেশি পড়াশোনা করে
অর্থ উপার্জন করে সম্মান লাভ করে সুখী হইতে হবে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। আর যেটা বজায় রাখতে হবে সেটা হচ্ছে সততা, নীতি নৈতিকতা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। নিয়মিত নামাজ কালাম, হিন্দু ধর্মদের অনুসারে প্রার্থনা এগুলো করতে হবে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, সকলে সুখী হতে চায়। শেষ নিয়মটাতে আমরা আসছি। দেখো, এই নিয়মটা যখন আমরা করব তখন একটু ভিন্নতর মাত্রায় চলে আসবে। একটা অ্যাডজেক্টিভ যদি সাবজেক্টকে কোয়ালিফাই করে, সেই নিয়মটা আমরা দেখব। অ্যাডজেক্টিভ যদি সাবজেক্টকে কোয়ালিফাই করে, তাহলে আমাদের এইবারের নিয়মটা একটু ভিন্ন। অ্যাডজেক্টিভটা যদি সাবজেক্টকে কোয়ালিফাই করে, তখন আমরা কি করব? হোয়াট উই হ্যাভ টু ডু অ্যাট দ্যাট টাইম, ওই সময় কি করব? তাহলে স্যার উদাহরণটা নিয়ে আসি। উদাহরণ যদি সামনে না আসে তাহলে বোঝা যাবে না অ্যাডজেক্টিভ কিভাবে সাবজেক্টকে কোয়ালিফাই করছে। দেখো একটু, আমি পুরনো একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করি। এ প্রবাদ গোজ দ্যাট অ্যাগেইন, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য হয় সম্পদ। এই অ্যাডজেক্টিভটি ওয়েল দ্বারা এটা কাকে ইন্ডিকেট করছে? হেলথটাকে। অর্থাৎ অ্যাডজেক্টিভটি কোয়ালিফাই করছে বা নির্দেশ করছে কাকে? এই সাবজেক্টকে। এখানে আমার সাবজেক্টটা কি? হেলথ। হেলথ ইজ ওয়েল। I have to turn the sentence into complex one. So according to rule, you have to put the subject at first. Health. Health is well. Health subject. এর আগে যেটা তোমাকে করতে হবে, এই আমার সাবজেক্ট, শুরুতে একটা ইট বসাইতে হবে। ইন্ট্রোডাক্টরি ইট। ইট অক্সিলারি ভার্ব ইজ। ইট ইজ হেলথ। তাহলে যদি অ্যাডজেক্টিভ সাবজেক্টকে কোয়ালিফাই করে, শুরুতে ইন্ট্রোডাক্টরি ইট এবং একটা অক্সিলারি ভার্ব বসাইতে হয় কমপ্লেক্স করার সময়, তাহলে ইট ইজ, তারপর সাবজেক্টে বসাইলাম হেলথ, তারপর এই সাবজেক্ট অনুসারে একটা রিলেটিভ প্রোনাউন বসাচ্ছি হুইচ, পুনরায় আরেকটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, বসালাম এটা ইজ। তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েল। আরেকটা উদাহরণ নিয়ে আসি, বিষয়টি আরেকটু সহজতর হয়ে উঠবে তোমাদের কাছে। 2 নম্বর আরেকটা উদাহরণ লিখলাম আমি অ্যাঙ্গার। শিক্ষার্থীরা, অ্যাঙ্গার শব্দের বাংলা অর্থ হচ্ছে ক্রোধ বা রাগ। অ্যাঙ্গার ইজ ভাইস। ভাইস মানে হচ্ছে পাপ। ক্রোধ বা রাগ হলো পাপ। আমরা বলি সহজ কথায়, রেগে গেলেন তো হেরে গেলেন। তো এখানে আমরা অ্যাঙ্গার ইজ ভাইস, এই ভাইসটি ইন্ডিকেট করছে সাবজেক্ট অ্যাঙ্গারটিকে। রাগ হলো পাপ বা ক্রোধ হলো পাপ, তাহলে এটি হলো রাগ যেটি পাপ। তাহলে এটাকে আমরা এখন আমাদের শুরু নিয়ম অনুসারে ইট আনলাম, অক্সিলারি ভার্ব আনলাম ইজ, এরপর সাবজেক্টটা রাখলাম অ্যাঙ্গার, এই অনুসারে একটা রিলেটিভ প্রোনাউন বসাবো যেহেতু একটি বিষয় হুইচ, এরপর আরেকটা অক্সিলারি ভার্ব বসাবো পুনরায় হুইচ ইজ ভাইস। ইট ইজ অ্যাঙ্গার হুইচ ইজ ভাইস। তাহলে আমাদের সিম্পলটা কি ছিল? অ্যাঙ্গার ইজ ভাইস। এই তোমার অ্যাডজেক্টিভ কি কোয়ালিফাই করছে তোমার সাবজেক্টকে। কোনটি পাপ? রাগ হলো পাপ।
তাহলে এইটা যখন কোয়ালিফাই করবে তখন তোমাকে কমপ্লেক্স করতে গেলে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি ইট বসাইতে হবে, তারপর একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে অ্যাকর্ডিং টু টেন্স। এখানে প্রেজেন্ট ফর্মে আসে আমি ইস বসাইলাম, তারপর সাবজেক্টটা বসাইতে হবে। এখানে আমার সাবজেক্ট ছিল অ্যাঙ্গার, আগে সাবজেক্ট ছিল হেলথ, সেটা বসাইলাম। অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমাকে একটা বসিয়েছি কি রিলেটিভ প্রোনাউন, হুইচ দ্যাটের মধ্যে হুইচটা বসিয়েছি। তারপর তোমার পুনরায় আরেকটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, সেই অনুসারে সেটাও বসালাম। তারপর অ্যাডজেক্টিভটি বসালাম, ইট ইজ অ্যাঙ্গার হুইচ ইজ বাইস। তাহলে যাওয়ার আগে তোমাদের জন্য একটা HW দিয়ে যায় আবারও। একটা HW থাকলো তোমাদের জন্য। আমি একদম সহজ একটা দিই, আমরা যখন পানি ছাড়া কেউ বাঁচতে পারি না, সেটাই লিখি ওয়াটার ইজ লাইফ। ওয়াটার ইজ লাইফ, এই অ্যাডজেক্টিভটি ইন্ডিকেট করছে এই ওয়াটারটিকে, পানি হয় জীবন। এটাকে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করবা। তো যতগুলো নিয়ম করেছি তার সবগুলোর জন্য আমি HW দিয়ে রেখেছি। আশা করি তোমরা সহজে বুঝতে পারবা। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা যাব তখন এই নিয়মগুলোকে আমরা একটু রিপিটে নিয়ে আসব। আবার যখন আমাদের নিয়মিত বিদ্যালয় পরিচালিত হবে, তখন ক্লাস পরিচালিত হবে, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে মূল্যায়ন করব। আশা করি তোমরা নিয়মিত তোমাদের ক্লাসগুলো করছো। তোমাদের ক্লাসগুলো তোমাদেরকে অনেক বেশি তোমাদের পাঠ্যসূচির দিকে মনোযোগ দিবে, তোমরা অনেক বেশি জ্ঞানে সমৃদ্ধ হবে আশা করি। তোমাদের যারা শিক্ষক আছেন, অভিজ্ঞ শিক্ষক যারা আমাদের আছেন, তারা নিয়মিত ক্লাসগুলো পরিচালনা করছেন, তোমরা ক্লাসগুলো পর্যবেক্ষণ করবা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিশ্বজিৎ চৌধুরী বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।